নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য খুশির খবর। অনেক অপেক্ষার পর এবার বাড়বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। বন্ধুরা, বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য 2021 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পথ চলা শুরু হয়। বর্তমানে 2,21,00,000 মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা প্রতি মাসে পাচ্ছে। প্রতি মাসে প্রকল্পের মা বোনেরা 1,000 ও 1,200 টাকা করে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে। তবে বন্ধুরা, এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই 1,000 টাকায় আর কি হয়? তাই বন্ধুরা, রাজ্য সরকার চিন্তা করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আরও একবার বাড়ানো হবে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হবে, বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে ফেব্রুয়ারি মাসে, কি বলছে নবান্ন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কি বাড়ানো হবে? যদি বাড়ানো হয় তাহলে কবে থেকে পাওয়া যেতে পারে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের অনেক রকম প্রকল্প রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি জল্পনা কল্পনা হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে। কারণ সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প এটি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের হাতে অর্থ সাহায্য তুলে দেওয়া হয় তাদের আর্থিক স্বাধীনতা প্রদান করার জন্য। বর্তমানে বন্ধুরা, এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,000 টাকা করে এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা প্রতি মাসে 1,200 টাকা করে পেয়ে থাকেন। কিন্তু বন্ধুরা, বিশেষজ্ঞ মহলে জল্পনা উঠেছে ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পের টাকা বাড়তে চলেছে। ফেব্রুয়ারি মাসে কেন্দ্র সরকার বাজেট পেশ করতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন। বিশেষজ্ঞ মহলে জল্পনা উঠেছে এই কারণেই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে? টাকা বাড়ানো হলে কত টাকা বাড়ানো হতে পারে, বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় সড় আপডেট দিল নবান্ন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য নতুন উদ্যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু হওয়ার পর থেকেই এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন বাংলার অগণিত মহিলা। তবে মুখ্যমন্ত্রীর নেওয়া নতুন উদ্যোগের ফলে এখন থেকে আরও বেশি পরিমাণে উপকৃত হবেন বাংলার মহিলারা। বন্ধুরা, রাজ্যের শাসন ক্ষমতায় আসার পর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষের কল্যাণার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। এইসব প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের আওতায় বাংলার সাধারণ শ্রেণীর মহিলাদের 1,000 টাকা করে এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের 1,200 টাকা করে প্রতি মাসে অনুদান দেওয়া হয়। আমাদের রাজ্যের 25 বছর বয়স থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়। এবার 60 বছর বয়স পেরিয়ে গেলেও চিন্তার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা অনুযায়ী সেই সকল মহিলাদের প্রতি মাসে 1,000 টাকা ভাতা দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন প্রথম শুরু করা হয় তখন নিয়ম ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 25 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত মহিলাদের টাকা দেওয়া হবে। তবে বন্ধুরা, রাজ্য সরকার নতুন ঘোষণা করেছে এখন থেকে 60 বছর বয়স পেরিয়ে গেলেও মহিলারা টাকা পেতে থাকবেন প্রতি মাসে। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হবে, বাড়তি টাকা কবে থেকে দেওয়া হতে পারে। বন্ধুরা, মালদার একটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন দিন দিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আরও বাড়ানো হবে। মহিলারা যতদিন বাঁচবেন ততদিন এই টাকা পাবেন। লক্ষ্মীর ভান্ডার সর্বশেষ বয়স পূর্ণ হলে বার্ধক্য ভাতায় পরিণত হবে। তিনি আরও বলেন এটা মা বোনেদের নিজস্ব ভান্ডার, এই ভান্ডার উত্তরোত্তর বাড়তে থাকবে। আর এই কথার সূত্র টেনে অনেকে দাবি করছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে। এক্ষেত্রে বন্ধুরা, মনে রাখতে হবে যে ফেব্রুয়ারি মাসে কেন্দ্র সরকার বাজেট পেশ করবে। কেন্দ্রের বাজেটের ঠিক কদিন পরেই রাজ্য সরকার বাজেট পেশ করবে।
বাজেটেই ঘোষণা হয় সরকার প্রদত্ত কোন প্রকল্পের খাতে কত টাকা ব্যয় করা হবে। তাই ফেব্রুয়ারি মাসে টাকা বাড়ার কোনো সম্ভাবনা নেই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রশাসনিক দলের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সামনে 2026-এ বিধানসভা ভোট রয়েছে, তাই ক্রমবর্ধমান বাজার মূল্যের কারণে সাধারণ মানুষ একদিকে যেমন নাজেহাল, তেমনি প্রশাসনিক দল এই লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করবে বিধানসভা ভোটে। বন্ধুরা, 2026-এর বিধানসভা ভোটের আগে এই ভাতার টাকা বেড়ে 2000 বা 3000 টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বন্ধুরা, মালদার একটি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর ঘোষণা করেছেন। তবে কবে থেকে টাকা বাড়ানো হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেননি। বিশেষজ্ঞদের মতে বন্ধুরা, সামনেই রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। বিধানসভা ভোটের আগে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াবে রাজ্য সরকার। টাকা বেড়ে 2000 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।